ব্যাংক থেকে জরুরি টাকা তুলতে বের হয়েছিলেন এই ব্যক্তি। মহাখালী আসতেই পড়েন বাধার মুখে, কারণ ওই দিন ৩রা ফেব্রুয়ারি চলছিল বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। সেদিন টাকা তুলতে পারবেন কিনা তা নিয়েই সংশয়ে পড়ে যান তিনি। ধৈর্যের বাঁধ সইতে না পেরে এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। আপনি রাস্তা আটকেছেন, এটা ওই পাশে ক্লিয়ার করে দেন। এখানে কেউ রাজনীতি করেন, এটা দাবি আদায়, আপনি ওই পাশে ক্লিয়ার করে দেন। বাইরে বের হলেই রাজধানীবাসী এখন শঙ্কায় থাকেন কখন কোন আন্দোলনে কোন রাস্তায় আটকে যান। গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট সরকার পতনের পর সাংবাদিক ছাড়া এমন কোনো পেশাজীবী পাওয়া মুশকিল যারা আন্দোলনে নামেননি। কখনো চাকরি প্রত্যাশী, কখনো শ্রমজীবী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, জুলাই আহত, এমনকি রিকশা চালকরাও দাবি আদায়ে নেমেছেন রাস্তায়। আন্দোলনের মুখে ১২ বিচারপতিকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে বলা হয়, গেল ৬ মাসে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করেছে যৌক্তিক অযৌক্তিক ১৩৬টি আন্দোলন। তাদের দাবি, এই সময়ের মধ্যে এত আন্দোলন মোকাবেলার নজির আর দেখা যায়নি। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন, এসব আন্দোলনের সুযোগ তৈরির পেছনে দায়ী বর্তমান সরকারের অদূরদর্শিতা ও অদক্ষতা। পুরো আন্দোলনটাকে এই সরকার ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। সরকার জানেই না কে কি চায়, কেন চায়। সরকার প্রধান বলেছিলেন যে আপনারা আমাদের কাছে লিখিতভাবে জানান, রাস্তায় নামবেন না। ওকে, লিখিতভাবে কোথায় জানাবো? ওনাদেরকে টিম ঠিক করতেন যে আজকে ওনার যে প্রেস উইং আছে, এরা বিভিন্ন জায়গায় বানিয়ে দিয়ে বেড়ায়, পলিটিক্যাল বক্তব্য দেয়। এটা তাদের কাজ না। তাদের কাজ ছিল ওই সমস্ত চিঠিগুলি নিয়ে সঙ্গে সঙ্গে ২ দিনের মধ্যে প্রত্যেককে জবাব দেওয়া। এই গভর্নমেন্ট আন্দোলন থামাতে চায় নাই, এই গভর্নমেন্ট আন্দোলনকে দমন করতে চেয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আছে ভিন্ন মত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের এই শিক্ষক অবশ্য বলছেন, এতদিনের বঞ্চনা ও বৈষম্যের কথা বের হয়ে আসছে এসব আন্দোলনে। আন্দোলনের প্রক্রিয়ার যে একটা ব্যাপার আমরা চর্চা করে আসছি, সেটা আমাদের একটা দীর্ঘদিনের ঐতিহ্য, এবং ঐতিহ্যটা আমরা বহাল রেখেছি, কারণ আমরা এই ঐতিহ্য চর্চা করে সফলও হয়েছি কোনো কোনো ক্ষেত্রে। তবে এখন মানুষের মনে যে সিভিক সেন্স ডেভেলপ করেছে, তাতে আমাদের এই আন্দোলনের ধরনে পরিবর্তন আনা দরকার। পৃথিবী বদলেছে, দাবি আদায়ে জনগণকে জিম্মি বা ভোগান্তি তৈরি করে দেশে যুগের পর যুগ চলা এসব কর্মসূচিরও অবসান চান এই বিশ্লেষকরা। দিলেন সুরাহার পথও। সরকার এটাকে খুবই প্রাতিষ্ঠানিকভাবে অধিদপ্তরের অধীনে সুন্দর মন্ত্রণালয়ের সেল খুলে এই কাজগুলো করতে পারে, এবং তাতে আমার মনে হয় কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটাও বেরিয়ে আসবে, মানুষের সমস্যাও দূর হবে, এবং সরকারও সুশৃঙ্খলভাবে মানুষের চাহিদা পূরণ করতে পারবে। সরকার যদি মানবিক হয়, সরকার উচিত হবে এই লোকগুলিকে রাস্তায় নামার আগেই তাদের সমস্যার কথাগুলো শুনে তাদের সমাধান করা। কিন্তু শোনার প্রক্রিয়াটা থাকতে হবে, জবাব দিতে হবে। সরকার তো শোনারই কোনো প্রক্রিয়া রাখে নাই। বলতে পারে না আপনারা এই ইমেইলে আপনাদের মন্তব্য পাঠান, আপনাদের অভিযোগ পাঠান, তারা বলতে পারে না। এটা তো একটা মনে করি দায়িত্বহীন সরকার। এটা মানুষের ভোগান্তির কথা ভেবে দাবি আদায়ে আন্দোলনকারীদের সহনশীল হওয়ার আহ্বানও জানানো হয়েছে সব মহল থেকে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।